আল্লাহ রসুলের দুই পায়ের মধ্যে পড়ে গেলেন, ওগো নবী আমি বড় অপরাধী, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনার পরিচয়টা আমি তৌরাত কিতাবে পেয়েছি, সত্যি কি আপনি আব্দুল্লাহর বেটা? আপনি কি আমিনার কলিজার মনি? আপনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ? আমার রাসূল বলে হ্যাঁ আমি আব্দুল্লাহর বেটা, আমি আমিনার ছেলে, আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাবুদ জীবনে যত গুনাহ করি, যতই ভুল করি না কেন আল্লাহ, আমরা কারো দরবারে হাত তুলে নেই মাবুদ। মাওলা রে, এত রাইতে তোর বান্দা তোর দরবারে হাত তুলে আমিন আমিন বলছি। আল্লাহ আমাদের আমিন আমিন দোয়া কেনি তুমি কবুল মঞ্জুর করে না। বিশ্ব রাসূল বাদশা রুইসকে বললেন, মহারাজ এই দাসীর গায়ে হাত দিবেন না। বাদশা রুইস বলে, দয়ালু কোথায় বাড়ি তোমার? আমার দাসী অপরাধী, তুমি এত দয়াল হও কেন? আমার দাসীর বদলে তুমি চাবুক নিবা? বলে হ্যাঁ। বাদশা চলে গেল ঘরের ভিতরে চাবুক আনতে। আমার রাসূল দয়ালু রে, ওই 10 কেজি আটার বস্তাটা আমার নবীর মাথার উপরে। আমার নবী বলল, রে বাদশা তোমার দাসী অপরাধী, দাসীর পরিবর্তে আমাকে চাবুক মারো, আমি রাজি আছি। বাদশা বলল, রে দরদি মুসাফির তুমি রেডি হয়ে যাও, আমি ঘরে থাকি এখন চাবুক আনতে যাই। আমার নবী গুদের নবী রেডি হয়ে রলেন। বাদশা ঘরের ভিতরে চাবুক নেওয়া তো দূরের কথা, বাদশা ওই রাতে কিতাব পড়েছিল। উনি ছিল তৌরিতের মহাপণ্ডিত। ওই তৌরিতের লাস্ট পৃষ্ঠায় পাচ্ছিল বাদশা ওই রাত্রে আমার বাড়িতে দাসীর সঙ্গে এমন একজন মহাপুরুষ আসবে রে, তিনি হবে আখিরি জামানার নবী, উনি হবে সাইয়্যিদুল মুরসালিন, উনি হবে আব্দুল্লাহর বেটা আমিনার কলিজার বলি, উনি হবে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মানুষটা রাগ হবে না, যতই রাগ করবা রাগের কথা উত্তর দিবে না। মহাপণ্ডিত বাদশা রুইস কিসের চাবুক নিবে ঘরের ভিতরে, ওই ভিতর দিয়ে গ্রামের মানুষকে সবাই ঘুম থেকে ডাকে তোলে, ভাই আর ঘুমেন না রে ভাই, কেন আমার বাড়িতে না? আমি তো তৌরিতের মহাপণ্ডিত, আমি বাদশা রুইস, আমার বাড়িতে কিতাবে তৌরিতের লাস্ট পৃষ্ঠায় লেখা আছে আখিরি জামানার নবী আমার মাসির বাড়িতে একদম দাসীর সঙ্গে গভীর রাতে আসবে। আমার মনে হয় রে ভাই আখিরি জামানার নবী আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সবাই যায় আমরা ওই নবীর পিছনে কলেমা পড়ি, আমরা 70 সন্তান নিয়ে কলেমা নিয়ে আমরা মুসলমান হয়ে যাই। লাই থাকবে আব্বা। আল্লাহ রসুল বলল, সত্য ধর্ম বাদশা রুইস বেরিয়ে আসছিলেন, আসিয়ে কিসের চাবুক মারবে? আল্লাহ রসুলের দুই পায়ের মধ্যে পড়ে গেলেন, ওগো নবী আমি বড় অপরাধী, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনার পরিচয়টা আমি তৌরাত কিতাবে পেয়েছি, সত্যি কি আপনি আব্দুল্লাহর বেটা? আপনি কি আমিনার কলিজার মনি? আপনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ? আমার রাসূল বলে হ্যাঁ আমি আব্দুল্লাহর বেটা, আমি আমিনার ছেলে, আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। অমঙ্গল সেই নবী বলে যায়, ইজা মাতাল ইনসানু ইয়ালকাতাল আমালাহু। আমার রাসূল বুখারীতে বলে গো, মানুষ মৃত্যুর হওয়ার পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার নবী বলল, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর বন্ধ হয় না। ও বন্ধু রে,
ও হাজিরাটের বন্ধু, কাছুখানার বন্ধু গো, আজকে তোমার মা কবরে পড়ে আছে, তোমার বাবা কবরে পড়ে আছে গো। আল্লাহ রসুল বললো তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে না। এক নম্বর হল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া করে দান খয়রাত মা বাবার নামে দিয়ে যায়। আল্লাহ রসুল বাল্মীকি অন্তবাহু বিহি সাইয়ান, যারা ইলম শিখে অপরকে শিক্ষা দেয়, সেই শিক্ষাটা সেই কবরবাসী বাপ মাও পেয়ে থাকে। আল্লাহ রসুল বলল আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া। বাবা মা কবরে শুয়ে শুয়ে পড়া, আব্বা আমার সোনার চালা, আমি সেই ইতিহাসটা বলিয়া যাব গো। ওই বৈজ্ঞানিক কোরআনের হাফেজ হবে কিনা, এমন একটা মা হারা সন্তান, বাবা হারা সন্তান আজকে কাছুখানা মাদ্রাসার মধ্যে আসিয়াছেন। এই মাদ্রাসাতে আল্লাহর কোরআন এই বাচ্চাগুলো মেয়েগুলিকে শিক্ষা দেওয়া হয়। আপনার মালের দ্বারা যদি একটা বাচ্চা যদি কোরআনে যায়, শান্তি মতন খেয়ে আল্লাহর কোরআন থাম কষ্ট করে গো, সেই মেয়েটা যতদিন ইলম শিখাইবে অপরকে শিখাইবে, তুমি কবরে শুয়ে শুয়ে সবের অংশীদার হয়ে যাবি। মা বোনেরা, ও গাজীরাটের মা বোনেরা, কাছুখানা মা বোনেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর জামাই হযরতে আলী বাড়ির দিকে আসলেন। ঘরে প্রবেশ করিয়া ফাতেমার দিকে তাকিয়া দেখলেন, ফাতেমা রে, আজকে তুমি বোধহয় কিছু খাও নাই, তোমার মুখ তোর উঠলে কেন শুকিয়ে গিয়েছে। ফাতেমা বলছে স্বামী গো, আমিও তোমাকে দেখতেছি, আপনিও বোধহয় 2 দিন কিছুই খান নাই, আপনার মুখ ঠোঁট গুলো আমিও শুকনা শুকনা দেখতেছি। কি মহব্বত, কি ভালোবাসা। আব্বা আলী বলছে ফাতেমা, ও ফাতেমা রে, তোর বিয়ার আগে রে আমি দেখছিলাম, আমি যখন তো বিবাহ করি নাই, তোমাক বিয়ে করার জন্য ফাতেমা কত বাদশা কত রাজকুমারের ছেলে প্রস্তাব দিয়েছে। ওরে ফাতেমা, কত জমিদারের ছেলে তো বিয়ে করার প্রস্তাব দিয়েছে। ফাতেমা তুমি কোনো জায়গায় রাজি হও না। আলী বলে ফাতেমা, আমি আলী গরিব, তুমি আমার কাছে রাজি হয়ে ওই দিন গেলি, তোমার বাবাও রাজি হয়ে গেল। ফাতেমা রে, যেদিন থেকে তুই বিবাহ করেছিলাম, আমি আলী জীবনে কোনোদিন শান্তি মতন খাইতে পারে নাই, শান্তি মতন তোর পরনের কাপড় জোগাড় দিতে পারে নাই। ফাতেমা মনে কিছু নিও না, তুমি বিশ্ব নবীর জনতার কলিজা। আরে কত আফসোস স্বামীর, মাল নাই স্বামীর কাছে। ও ফাতেমা রে, আজকে আমার মনটা কাঁদে রে ফাতেমা, যদি তুমি কিছু খাইতে চাও আমার কাছে বলো ফাতেমা, আমি যাতে আনি তোমার খুয়াইতে পারি। ফাতেমা বলছে না না স্বামী গো, আমার আব্বা মরণের আগে বলে গেছে মা, আমার আলী বড় গরিব মা, এমন বস্তু চাইও না রে মা, আমার আলী দিতে পারবে না, আলী বড় কষ্ট পাবে মা, আলী কষ্ট পালে মা আমি রাসূলুল্লাহ কষ্ট পাবো। আরে মা বলে না, আপনারা কষ্ট মনে করবেন না। হযরত আলী বলল ফাতেমা রে, আজকে তুমি আমার কাছে চাবা, আলী আমি তোমাকে খাওয়াবো। ফাতেমা আলীর ভালোবাসা দিকে তাকে বললাম, স্বামী গো কি চাবো? ওগো স্বামী, আপনি এত ভালোবাসেন, আমার জীবনে ডালিম খাই নাই, ওগো স্বামী আমাকে একটা ডালিম ফল আনি দেবেন। বৈজ্ঞানিক ইসমাইল লাহোরী যখন লাহোরের মসজিদে নামাজ পড়াইলেন, ওই পাগল বৈজ্ঞানিক রে লাহোর রাজ্য মসজিদের সামনে দাঁড়ায় আছে। কোনটা গো?
এই মসজিদের ইমাম চিনতে পারি না, কার নাম ইসমাইল লাহোরী। ইসমাইল লাহোরী লাহোর মসজিদ ইমামের জায়গায় দাঁড়াইয়া গেলেন। ওই কোরআনের পাগল দেখলো রে, ইনি যখন ইমাম সাহেবের জায়গায় দাঁড়াইলেন, তাহলে ইনি হবে ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ। নামাজ শেষ হয়ে গেলেন, পাগল কোরআনের পাগল ইসমাইল লাহোরীর পিছনে যায় পা দুইটা জড়ো করে ধরে বলল, হুজুর আপনি দোয়া করে দেন আল্লাহ যাতে তোমার মতন আমাকে কোরআনের হাফেজ বানিয়ে দেয়। আর ইসমাইল লাহোরী বল, বেটা আমি দোয়া করলে তুমি হাফেজ হবা, কার মুখে তুমি শুনলাম? তখন বললো, ওগো হুজুর অমুক দেশে এক বাবা আছে, বুঝি বাবা, উনি কোরআনের হাফেজ। ওই বাবা ঠিক না দিছে তোমার কথা, উনি বলে তোমার ওস্তাদ জিহাদ। আল্লাহ বাবার আমার শোনার জানারা, আপনারা বহু সময় নিয়ে আজকে হাজিরহাট বানার হাকিমুল বানার মাদ্রাসা আপনারা এখন পর্যন্ত রাত 12টা পর্যন্ত বসে আছেন। এটা আল্লাহ লাখো শুকরিয়া, এখন দোয়া করে দেবো, দেরি করবো না। ইনশাআল্লাহ মাদ্রাসা সবাই সুনজরে তাকাবে, ইনশাআল্লাহ রাজি আছেন বা? ইনশাআল্লাহ দোষ পেয়ে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বারা সবাই হাত তোলো, মা বোনের সবাই হাত তোলো, আল্লাহু আমিন। ربنا ظلمنا أنفسنا لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب ارحمهما كما ربيانا صغيرا। আয় মাবুদ, ঈশান নামাজ থেকে এখন 12টা পার হয়ে গেছে মাবুদ। মাবুদ তাকে দেখ, কত বান্দা কত বান্দি এত রাত পর্যন্ত আল্লাহ তোর কথা শোনার জন্য, তো নবীর কথা শোনার জন্য মাওলা রে মহিনা পাখির মতন করি এখন বসে আছি। মাবুদ জীবনে যত গুনাহ করি, যতই ভুল করে না কেন আল্লাহ আমরা কারো দরবারে হাত তুলে নেই মাবুদ। মাওলা রে এত রাইতে তোর বান্দা তোর দরবারে হাত তুলে আমিন আমিন বলছি। আল্লাহ আমাদের আমিন আমিন দোয়া কেনি তুমি কবুল মঞ্জুর করে নাও। মাবুদ পর্দার আড়ালে কত মা বোন হাত তুলছে আল্লাহ, কত মা বোন আছে কারো মা নাই, কারো আব্বা নাই, কত মা বোন আছে মা কবরে পড়ে আছে, আব্বা কবরে পড়ে আছে, কত মা বোন আছে নিজের ছেলে নিজের মেয়ে কবরে পড়ে আছে, কত মা বোন আছে আল্লাহ আপন বোনকে কবরে রাখিয়ে কান্দে। আল্লাহ আজকে সেই দরদি মা বোন গুলা আজকে আসছে আল্লাহ মাবুদ, আজকে কাঁচো কানা আল্লাহ হাজিরহাট হাকিমুল মাদ্রাসায় যত বান্দি হাত তুলছে আল্লাহ, আল্লাহ যার হাত তুমি পছন্দ করো আল্লাহ তার হাত রসিল করি আজকে এই জালিসুর রহমান তুমি কবুল মঞ্জুর করে নাও। মাবুদ তাকে দেখ, আজকে এই মাদ্রাসা বাৎসরিক সবাই যত বান্দা হাত তুলছে আল্লাহ, কারো মা নাই, কারো আব্বা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই আল্লাহ 1000 টাকা, বাবু 2000 টাকা আল্লাহ 500 টাকা 100 200 টাকা করি তোর বান্দারা দান করছে আল্লাহ, আল্লাহ তো বান্দিরা দান করছি আল্লাহ তাদের দান তুমি কবুল মঞ্জুর করে নাও। বাবু টাকা দিতে পারে নাই আল্লাহ সিমেন্ট দিয়েছে, আল্লাহ চাউলের বস্তা দিয়েছে আল্লাহ তাদের দানগুলো কবুল করে নাও আল্লাহ, তার মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ। আজকে মানব মাদ্রাসার আল্লাহ কমিটি বিন্দু কত কষ্ট করেছে আল্লাহ, আল্লাহ গো
এই মাদ্রাসার জন্য যত কমিটিরা কষ্ট করে, আল্লাহ যত ওস্তাদিনীরা কষ্ট করে, আল্লাহ তাদের কষ্টের বিনিময় আল্লাহ কিয়ামতের দিন তুমি আমাদের সবার জন্য তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও। মাবুদ, এই বানাম মাদ্রাসার সেক্রেটারি, প্রেসিডেন্ট, ক্যাশিয়ার, আল্লাহ সদস্য বিন্দুরা যত কষ্ট করে, আল্লাহ গ এই মাদ্রাসার যত উস্তাদিনী মা বোন আছে, আল্লাহ তাদের মেহনত তুমি কবুল মঞ্জুর করে নাও। মাবুদ, পর্দার আলে কত দরদি মা হাতু জাল্লা মালারে, আজকে সবার যত মা বোন হাত তুলছে আল্লাহ, এই মা বোন গুলে কি মৌলা মাপ না করা পর্যন্ত অন্ধকার কবরে তুমি নিও না আল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ এই মা বোন গুলেকে মা খাদিজা আয়েশার কাতারে তুমি দাঁড় করে দিও। মাবুদ, আসামে যত মাদ্রাসা আছে আল্লাহ, প্রতিটা মাদ্রাসা আল্লাহ তোর ভেতর আল্লাহ তোর কুদরতি হাতেতে রাখে দাও আল্লাহ। পৃথিবীর যত মসজিদ মাদ্রাসা আছে আল্লাহ, প্রতিটা মসজিদ মাদ্রাসা আল্লাহ তুমি সুনজরে তাকিয়া দেখো আল্লাহ, বিধি না চলা যাতে আমাদের মাদ্রাসা মসজিদে যাতে আঘাত না করে আল্লাহ। তুমি এমন বাদশা দাও যে বাদশার দ্বারায় যাতে তোর মমিন বান্দা বান্দি না কান্দে। আসামের জমিনে কান্দাস রে মাওলা। মাবুদ, আজকে এই বানাম মাদ্রাসায় হাকিমুল উলুমে কত দূরে দূরের মাঠ ছাড়া দূরে দূরে মেয়েরা আসে মাদ্রাসা পড়ে আল্লাহ। মাবুদ রে, এই মাদ্রাসার বাচ্চাগুলোকে আল্লাহ তুমি জ্ঞান শক্তি খুলিয়া দাও আল্লাহ, তাড়াতাড়ি তুমি কোরআনের হাফেজা বানিয়ে দাও আল্লাহ। এই মাদ্রাসা সভা তুমি কবুল করে নাও, এই মাদ্রাসা তুমি দোতলা বিল্ডিং বানিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি নাম বাবা? তোর নাম কি বাবা? জহুর শেখ। আল্লাহ জহুর শেখ 1000 টাকা দান করলো, 200 টাকা নগদ দিল আল্লাহ। জহুর শেখের জীবনের গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করে দাও। কি নাম বাবা? এদিয়ায় বাবা ফজর আলী রে। আল্লাহ ফজর আলী দান করলো, আল্লাহ ফজর আলী দান তুমি কবুল করে নাও। কি দিবে বাবা? আল্লাহ 500 টাকা ফজর আলী দিলেন, আল্লাহ 2 দিন পরে দিয়ে দেবে, নামটা লিখে দিলেন। আল্লাহ ফজর আলী দান তুমি কবুল। কি নাম বাবা? কত? আল্লাহ বক্কার আলী 200 টাকা দান করলাম আল্লাহ। বক্কার আলী দান তুমি কবুল। কি নাম বাবা? একটা চাউলের বস্তা। কি নাম বাবা তোমার? মোহাম্মদ আল্লাহ মোহাম্মদ সৈয়দ আলী একটা চাউলের বস্তা কয়দিন পরে দেবে? 6 দিন পরে দেবে আল্লাহ। সৈয়দ আলী ভাইয়ের চাউলের বস্তা তুমি কবুল মঞ্জুর করে না আল্লাহ। কি নাম বাবা? আসাব আলী মন্ডল। ও মাস্টার আসাব আলী মন্ডল, বাবা একটা চাউলের বস্তা দেবে আল্লাহ। এই বাবা চাউলের বস্তা চাউল খেয়ে যত বাচ্চা কোরআন শরীফ পড়বে আল্লাহ, নুরানি কায়দা পড়বে আল্লাহ, প্রতিটা হরবে এই বাবার বাবা মা কবরের মধ্যে সব তুমি পৌঁছে দিও বাবা। 2টা চাউলের বস্তা হয়ে গেল। আর একটা আসাব আলী মন্ডল, আর একটা ওই যে উনি দিচ্ছেন 2টা চাউলের বস্তা হয়ে গেল আল্লাহ। আসেন বাপজন আমার, আর 500 টাকা বাবারে দোয়া করে দেব, কেউ যাবেন না। আব্বা গো আসুন বাবা, সামনের দিকে বসুন, দোয়া হয়ে যাবে। আব্বা কেউ বাইরে যাবেন না। আর বাবা মা বোনেরা গো। কি নাম বাবা? ইসুফ আলী 300 টাকা দান করলেন। নাই থাকবে আল্লাহ। ইসুফ আলী দান তুমি কবুল করে দাও আল্লাহ, তার জীবনের গুনাহগুলোতে মাফ করে দাও।
দান করিল ইউসুফ আলী দেখে রে মাওলা তাকাইয়া দানের বদলে মাওলা বানাইও ইমানদার। কি নাম বাবা? আমেনা। আল্লাহ আনোরা নামে একটা সিমেন্টের বস্তা দিবে। মাস্টার পানি দাও। আল্লাহ আনোরা মাদাম তুমি কবুল করি না আল্লাহ, আনোরাকে তুমি বুজুর্গ বানিয়ে দাও। বাবা যারা বাইরে আসছেন একটু বসুন, দোয়া হবে। যারা দোকান খাবার আসছেন আগে আগে বসুন। বাবা তাড়াতাড়ি চা দাও। এই সালা মা বোনেরা, আমার মা বোনেরা গো আমারা, একজন দিয়ে কি নাম বললো বাবা? কিবার নাম বলো? এক বছর চাউল দিল যে প্রথমে আবু হোসেন, আবু সামা এক বস্তা সিমেন্ট। আল্লাহ আবু সামার সিমেন্টের বস্তা তুমি কবুল মঞ্জুর করে নাও। আমার বন্ধু আল্লাহ 2 বস্তা চাল হয়ে গেল বাবা গো। আর 3 নম্বর একটা চাউলের বস্তারে যুবক মাসত তুমি জিও সিমটা 700-800 টাকা রিচার্জ করো বাবা রে। ওই মাসটা রিচার্জ না করিয়ে তোর মার নামে বাবার নামে একটা চাউলের বস্তা যদি কিনে দাও, আল্লাহ তোর মা বাবাকে কবরের মধ্যে শান্তিতে রাখবে, তো দাদা দাদি নানা নানিকে আল্লাহ শান্তিতে রাখবে। আসুন বাবা আজিজুর। কি নাম বাবা? আজিজুর। আল্লাহ আজিজুর দান তুমি কবুল করে নাও আল্লাহ, তার জীবনের গোনা তুমি মাফ করে দাও। বন্ধুগণ ও মা বোনেরা, হযরত আলী ফাতিমা বলল স্বামী গো আমাকে একটা আপনি ডালিম ফল খাওয়াবেন। ও কাতুকানা মা বোনেরা মারা দোয়া করে যাব মা। কি নাম সোনার? ইয়াসমিন সুলতানা। মাদ্রাসা পরে বাড়ি কোথায় মেয়েটা? আল্লাহ দহলপুর থেকে ইয়াসমিন সুলতানা নামে একটা মা আল্লাহ 500 টাকা নিজ হাত দিয়ে দিয়েছে। ইয়াসমিন সুলতানা দান কবুল করে নি আল্লাহ। এই মাওলা বাচ্চাটাকে তাড়াতাড়ি তুমি কোরআনের হাফেজা বানিয়ে দিয়ে আল্লাহ। ইয়াসমিন সুলতানা বংশের যারা কবরে আছে আল্লাহ, আল্লাহ কবর করে তুমি নূরে তাজাল্লি করে দাও। আমার বন্ধুগণ বাবা রাগ ও সোনার চানাবারা কে আছেন বাবা গো? ও বাবা যাবার কালে আমি 1000 টাকা হাতে পাইলাম। আব্বা গো দোয়া করি যাব গো সোনা, খালি হাতে যাব না। আমার মা বোনেরা কে আছেন গো? ও বন্ধু 1000 টাকা লাস্টে আমার হাতে আসলো। 100 টাকা দিবেন, 100 শহীদানের সব পাবে আল্লাহ। 1100 টাকা হলো। আর 100 টাকা দিবেন, 1200 হবে। 1150 টাকা হলেন। আর 50 টাকা দিবেন বাবা, 1200 হবে। আল্লাহ 1200 শহীদানের সব আমল নামে লিখে দিবি। 50 টাকা দিবে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়া সব আমল নামে দিবি। জেলেকা 1 বছর সিমেন্ট দান করলো আল্লাহ। জেলেকা মা দান তুমি কবুল মঞ্জুর করে আল্লাহ। মাবুদ এই কাছখানা হাজির হাট হাকিমুল বানা মাদ্রাসার জন্য আল্লাহ কত মা বোন টাকা সিমেন্ট আল্লাহ ও মাওলানা চাউলের বস্তা দিতেছে আল্লাহ, তাদের দানগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও। আসুন বাবা। বাবার 1150 টাকা হয়েছে। কারো কাছে 50 হলে 12 হবে বাবা, হিসেবে গন্ডগোল। আসুন আর 50 টাকা দিয়ে বাবার সামনে বসুন, আগে বসু, দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। আহারে দরদি নবী কোথায় রইলেন পড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই মহফিলে বসিয়া। আব্বাজান 1150 টাকা হয়েছে, আর 50 টাকা যারা দিবেন 1200 হবে। আছে কারো পকেটে বাবা? যাবার কালে বাবা আগে বসো, দোয়া করব। বাবা সবাই আগে বসো, দোয়া করলে সামনে বসতে হবে। কত বা? 100 টাকা হিসেবের গন্ডগোল। 1250 হলে বাপ মুসলমানে আর কাম 13টা। 4 কুচি 4 মোজাহাব উজু বিছি 4, 5 ওয়াক্ত 5 নিয়াত করো হয়ে সুমার। আর কামাও কাম 1300 রেখাত, মুসলমানি পাজবে না ইমানতে 7। 30 রোজা 30 নিয়াত জানিবই কি, তৈয়মতে 3 রে হয়তো গোসলতে 3। বাবা আর 50 টাকা দিলে 1300 টাকা হয়। আল্লাহ মুসলমান আর কামাহটা 13টা বানিয়ে দিচ্ছে। আসুন আল্লাহ বাচ্চা গুলে, আল্লাহ আল্লাহ কত বাচ্চা আল্লাহ দান করছে। আল্লাহ আল্লাহ তাদের দান গুলো তুমি কবুল মঞ্জুর ফরমা। আল্লাহ 1300 বাবা, 13 হল মৌলিক সংখ্যা, 13 ভাগ যায় না। 14 হল যুগ্ম সংখ্যা, 7 দিয়েও যায় 2 দিয়েও যায়। বাবা মৌলিক মানে থুবেন, যুগ্ম বান মান। আর 100 টাকা যদি কাইও দেন সে 1400 টাকা হবে। আছে বাপ উপরে ভাই নামা পাওয়া ধারাধারি করো। আমার মা বোনেরা, আমারা গো আমারা 100 টাকা না দিয়ে একটা চাউলের বস্তা দিয়ে যাবেন। শ্রীকান আব্বা 1400 টাকা হয়ে গেল। আব্বা 1400 টাকা লাস্টে দেওয়ার আগে হয়ে গেল। আর 100 টাকা দিলে 1500 টাকা হয়ে যাবে। কত বা? আল্লাহ 1500 হলো, আর 500 টাকা হলে 2000 টাকা হয়ে যাবে। বাবারা মা বোনেরা, তোমাদের প্যান্ডেলে আমি আমার রুমালটা সবুজ রঙের রুমালটা পাঠিয়ে দিয়েছি। মারে 1500 100 250 টাকা যত পাইছেন মা, গামছাটা তাড়াতাড়ি পাঠিয়ে দেন, দোয়া করা হবে। ও খোদা তোমাকে ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমন শোনে না। কি নাম বাবা? হ্যাঁ সেবরদ্দি সাহেব। 1 নম্বরে মানে সবার শুরুতেই এক ভাই 200 টাকা দিয়ে দোয়া করে গেছে, শান্তা ভাই। আল্লাহ শান্তা মন্ডল 200 টাকা সবাতে দিয়েছে প্রথম শুরুতে। আল্লাহ শান্তা ভাইয়ের দান তুমি কবুল করে দাও। আল্লাহ তার মনের আশা তুমি পূরণ করে দাও। বাবা 1600 হয়। আসমানি কিতাব হল 4 খান, তৌরাত জবুল ইনজিল কোরআন। পৃথিবীতে 4 জন খলিফা রাশিদিন। এই বাচ্চাটা নয়ন আলী, এর বাপ মারা গেছে 1 বছর হলো। দোয়া করি আল্লাহ বাচ্চাটা নয়ন আলী তার বাবা নাই, 1 বছর বয়স হয়ে গেল। মাওলা রে এই ইতিম সোনাটা বাবা চেহারা জীবনে দেখতে পারল না। আল্লাহ বড় হয়ে যদি কোনোদিন মা বলে মা আমার আব্বাটা কেমন ছিল, তার মার কলিজা পেটে না পানি এসে মাওলা আজকে নয়ন আলী আল্লাহ তার বাবা নাই। আল্লাহ দুনিয়ার বুকে ইতিম হয়ে আছে। আল্লাহ নয়ন আলীকে আল্লাহ তুমি কবুল করে দাও, দুনিয়াতে বড় আলেম বুজুর্গ মানে দাও। আসুন বাবা, আসুন বাবা। বাবার 400 টাকা লাগে 2000 হয়। বাবা আগে বসো। আমার মা বোনেরা, আমারা আর দেরি করা যায় না। আর বাবারা সময় হবে না, সভাপতিরও ভাষণ দিতে দেব না। মানুষকে কষ্ট দিয়ে বসে রাখা আমি পছন্দ করি না। আমার মা বোনেরা, আমার সবুজ রঙের চাদরটা পাঠিয়ে দাও। আল্লাহ কবির শেখ মারা গেছে, আল্লাহ তার নামে 1000 টাকা দান করছে। আল্লাহ তার কবরটা তুমি নুরি তাজেলি করে দাও।
আল্লাহ কবরটা তুমি জান্নাতের বাগান করে দাও। আসুন বন্ধু ও বন্ধুগণ, আগামী বছর যদি এই কাছখানায় বানান মাদ্রাসায় যদি সভা আয়োজন করে আপনারা আসবেন কি না? আসতে করলেন কে? আসবেন কি না? কাই কে আসবেন? হাত তুলে দেখান। হ্যাঁ, সবাই আসবেন ইনশাআল্লাহ। নাই থাকবে বন্ধুরে, ও বন্ধু আমার, আসুন বাবা। যাবার কালে কোনো বন্ধু যদি থাকে বাবা, ওই বাবাটা মাটার জন্য, দাদুটা দাদির মাটার জন্য আবার 100 টাকা দিলে 1700 টাকা হয়ে যাবে। আল্লাহ দিনে রাতে 17 রেখা নামাজ ফরজ করে দিয়েছি। আছে কোনো বন্ধুর পকেটে? যাবার কালে একটা চাউলের বস্তা, হুজুর আমার মা নেই, হুজুর আমার আব্বা নাই, এই বানান মাদ্রাসায় হুজুর বাচ্চারা বিদেশ থেকে থাকে, অন্য অন্য সমস্ত জেলার থেকে বাচ্চারা আসছে, হুজুর আমি আমার মা বাবাকে কবরে শান্তি রাখার জন্যে আমি মাদ্রাসার জন্য একটা চাউলের বস্তা দিয়ে দেব, বাচ্চারা খেয়ে শান্তি পাবে, আল্লাহ আমার মা বাবাকে কবরে যাতে শান্তিতে রাখে। এমন একটা ভাই এই জলসার মধ্যে নাই, এই যে আসল হাতটা দেখাবে, না হলে আমি এক্ষণে দোয়া করে চলে যাব, আর দেরি করব না, আপনাদেরকে কষ্ট দিয়ে বাবা আমি ওয়াসিয়ত করি না। যা হোক 12টা বাজে যায়, আর মাত্র 6-7 মিনিট বাকি আছে। আপনারা যারা পিছনে আছেন একটু আগে বসেন, একটু আগে বসেন, দোয়া করা হবে। পিছনে যারা আছেন বাবা, যারা পিছনে আছেন একটু দোয়া করা হবে। সামনে আদবে বসি দেয় ইনশাআল্লাহ। আল্লাহ মা বোনটা গিয়ে বাবা দোয়া করার আগে এই একটা মুরগি, না একটা মুরগির বাচ্চা আল্লাহ বিসমিল্লাহ কে নিয়ে দেন, নবীর বাড়ি আমানতের মাল যে নিয়ে দিয়েছে, যে নিয়েতে আল্লাহ তারও মনে আশা পূরণ করবে, যাই কিনে নেবে আল্লাহ তারও মনে আশা পূরণ করবে। এই মুরগির বাচ্চাটাকে আল্লাহ বাড়িতে হেফাজত করবে, কোনো প্রাণী হস্ত করতে পারবে না, বাড়িতে পুষবেন যতদিন পর্যন্ত মুরগিতে বাচ্চাটা দিবে, যত ডিম পারবে প্রতিটি ডিমের মধ্যে আল্লাহ খায়ের বরকত দিয়ে দিবে। আসুন এই মুরগির বাচ্চাটা নবীর বাড়ির জন্য যাই যত দিয়ে দেবেন আমি দিয়ে যাব, সরকারি রেট মাত্র 500 টাকা, যাই যত করবেন তাকে দেব। আছে বাবা কি সুন্দর বাক্য নড়ে, ওই ধর কোনো আছে, তাই যত করবেন দিয়ে দেন। এই নবীর বাড়ি আমানতের মাল বাবারে, এই মুরগিটা বড় হবে, যত বাচ্চা আসবে আল্লাহ জবাই করে খাবে। আল্লাহ প্রতিটা বাচ্চার শরীরে যত মাংস আছে আল্লাহ মাংসটা তোর না বেমার আজার আল্লাহ সেবা দান করে দেবে। 100 টাকা কাই কইছে বাবা, আল্লাহ তোর বান্দা 100 টাকা বলছে, আল্লাহ আল্লাহ এই মুরগির মধ্যে আল্লাহ খাই বরকত দাও, আল্লাহ ওই বাবা আল্লাহ মনের আশা তুমি পূরণ করে দাও। বাবা সবাই বিসমিল্লাহ ফুক দিবেন একবার। 100 টাকায় 1, 100 টাকা 2, 3 করলে শেষ। 100 টাকায় 1, 100 টাকা 2, আল্লাহ তোর বাংলা 100 টাকা কয়, আল্লাহ আল্লাহ ওই ভাইয়ের মনের আশা তুমি পূরণ করে দেবা। আল্লাহ তুমি রহমান, তুমি বড় দয়ালু, আল্লাহ তুমি বড় গাফফার, তুমি বড় সত্তার। 100 টাকা 1, 100 টাকা 2, আর কি কই আছে? 100 টাকা 2, 100 টাকা 2, 100 টাকা 2, 100 টাকা 2, 100 টাকা 1, 101, 102, 100 আগে 102, 100 আগে 102, 103। আয় আসো, কটা ডিমে আছে শেষ করে দিই, দোয়া করে দিই। 5টা কটা ডিমে ঠোঙা ঢুকেন, 7টা ডিমে আছে বাবা। ও বাবা গত রাতে আমি ডিমে বেসাইছিলাম বগড়ি বাড়ি আঙ্গার কাটাতে, আবারে বহু ডিমে ছিল, কুলাই না লাস্টে 7টা ডিমে। আল্লাহ কোন বন্ধু যদি বলে হুজুর ডিমের গুণগান কি, বাবারে তোমার বিবির পেটে বেমার হয় নাই, তোমার পেটের বেমার হয় নাই, ডাক্তারখানা যাবে, ডাক্তার বলছে তোর বিবির বেমার আছে, বাচ্চা হবে না,
কোন ডাক্তার বলবে তোর স্বামীর বেমার আছে, বাচ্চা হবে না, আয় বন্ধু নবীর বাড়ি আমানতের মাল নিয়ে যাবেন। রাত্রি 12টার পরে তাহাজ্জুদ নামাজ 2 জনে পড়বেন। পড়ার পরে হুজুর কি করবো, ঈশান নামাজের সময় 2টা ডিম সিদ্ধ করে রাখিয়ে দেবেন। 12টার পরে তাহাজ্জুদ নামাজ পড়িয়ে 2টা ডিম 2 জনে বিসমিল্লাহ খাবেন। আল্লাহর কাছে বিনয় বিনয় কাঁদবেন, আল্লাহ আল্লাহ হাকিমুল বানার মাদ্রাসায় ডিম নিয়েছিলাম, আল্লাহ কত বান্দা বিসমিল্লাহ বলি ফুক দিয়েছে, আল্লাহ বিসমিল্লাহ কারি বরকতে আমার বিবির পেটে একটা নেক সন্তান দাও। আল্লাহ আমার বিবির মন খুশি হবে, আল্লাহ আমার মন শান্তি পাবে, আমার মা বাবার মুখের হাসি যখন বাড়ি করতে পারি। আবার এই 7টা ডিম আছে। যদি কোনো বন্ধু বলে হুজুর এই 7টা ডিম 3 রাতের মধ্যে শেষ করিয়ে দেবেন, 2টা করে ডিম সিদ্ধ করে খাবেন, রাত 12টার পরে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বিনয়ীভাবে কাঁদবেন, হুজুর নামাজ পড়বো কেমন করি? কোন সুরে পড়ো, বড় সুরে প্রয়োজন নাই, আলহামদুলিল্লাহ সুরে একবার, কুলহু সুরে 3 বার করিয়ে, আর রাকাত পড়ো 10 রাকাত পড়ো 12 রাকাত পড়ো বা পড়তে হবে, পড়িয়ে আল্লাহর কাছে কাঁদিয়ে 2টি ডিম বিসমিল্লাহ বলে খেয়ে ঘুমাবেন। আল্লাহ যখন আল্লাহকে ডাকবেন, আল্লাহ তোমার গভীর রাইতে ডাক শুনিয়া দেয়। আছে কোনো বাবা 7টা ডিম আছে, ফুক মারি দৌড় থেকে 7টা ডিম আছে, জানি যত কবিন দিয়ে যাবে ইনশাআল্লাহ। কত বন্ধু আছে বেমার আজার, রোগ ভালো হয় না, একটা করে ডিম প্রতিদিন সকালে সিদ্ধ করে বিসমিল্লাহ বলি খাবেন। কত বন্ধু আছে গোপন বেমার ভালো হয় না, একটা করে ডিম বিসমিল্লাহ বলি খাবেন, আল্লাহ গোপন গুপ্ত রোগ থেকে আল্লাহ হেফাজত করবে। আছে কোনো বন্ধু এই ডিম যাই যে নিয়েতে খাবে, আল্লাহ সেই মনের আশা পূরণ করবে। আছে এই ডিম 7টা বলনেওয়ালা, যাই যত কবে আমি এক্ষুনি দিয়ে চলে যাব। আছে কেউ আছে? হ্যাঁ আছে কোনো বাবা? 7টা ডিমে আছে রে বাবা 100 টাকা। আল্লাহ 7টা ডিমে তোর বাবা 100 টাকা বলছে। আল্লাহ মা বোনেরা গামছাটা ওখানে আছে, মা আমার সবুজ রঙের গামছা রুমেলটা 100, 200, 500, 1000, হাতে সোনা, গালা সোনা, কানে সোনা। মা ও মা গামছার মধ্যে দিয়ে যাবে সদকা করে, তোমার মা সুখে থাকবে, তোমার আব্বা সুখে থাকবে, তোমার শাশুড়ি সুখে থাকবে, আল্লাহ তোমার শ্বশুরকে আল্লাহ জান্নাতে হাওয়ায় রাখবে। 100 টাকায় এক। আল্লাহ তোর বাম্মা 7টা ডিমে 100 টাকা বলছি। আল্লাহ যে নিয়েতে 100 টাকা বলছে, আল্লাহ সে ভাইয়ের মনের আশা তুমি পূরণ করে দিও। 100 টাকা এক, 100 টাকা 2, 100 টাকা এক, 100 টাকা 2। আল্লাহ কত টাকা রাস্তাঘাটে পড়ে যায়, আল্লাহ খেয়াল করে না। আল্লাহকে তো নবীর ভাই আমানতের মাল ডিম খাবে, আল্লাহ তার খেয়াল করে দিও, আল্লাহ তার মনের আশা তুমি পূরণ করে দিও। সময় নেই, ডিম না নেওয়ালা নেই। 100 টাকা এক, 102 মাদ্রাসা চক খেয়ে দেন। 102, 103 দিয়ে দাও 7টা। ইনশাআল্লাহ আল্লাহ সমেদ আলী সেমেদ দিবে, সেমেদ না। আল্লাহ মমিনা খাতুন আল্লাহ কি দিবে সেমেদ। আল্লাহ শহীদ আলী আল্লাহ সেমেদ। আল্লাহ জহিরুল আল্লাহ জহুল বেটা রাখি আল্লাহ সেমেদ। শফিকুল আল্লাহ বাবুর আলী চাউল দিবে 25 কেজি। আল্লাহ বাবুর আলী দান তুমি কবুল করে নাও, আল্লাহ মনের আশা তুমি কবুল করে নাও। আপাতত আমার সোনার জানারা যে সমস্ত ডিম আছে এলে মাদ্রাসাতে আমি বাচ্চা ছোট ছোট বাচ্চারা খাবে ইনশাআল্লাহ। বাচ্চারা আরাম করবে, বাচ্চারাকে ব্রেনের শক্তি মাদ্রাসার বাড়ি দেবে। যে কটা ডিম আছে একদিন সিদ্ধ করে বাচ্চাগুলোকে একটা একটা করে দিয়ে দেবে। কি নাম বাবা? সুরত আলী 130 টাকা দিয়েছে। আল্লাহ সুরত আলী দান তুমি কবুল করে নাও, আল্লাহ তার মনের আশা তুমি পূরণ করে দাও। বাবার 7টা ডিমে বেশি হয়েছে না, আর পশে 7টা ডিমে নিয়ে যাও। 7টা নিয়েছে, 7টা আগে 7টা হ্যাঁ
আসো বাকি টিমে রাখি দাও। এ সালাবা আমার মা বোনের কাপড় রুমেল পাঠাইছে, মা বোনেরা রুমেলটা পাঠাইয়া দেন। আমারা মা বোনেরা দোয়া করে দেও মা, মা তাড়াতাড়ি আমার রঙিন রুমেলটা পাঠিয়ে দাও। 100, 200, 50, 1000, 1000, 2000 যত পাবেন মা খুশি করি দান করবেন মা। আল্লাহ তোমার কোনো দিনও গরিব রাখবে না। দান করিল রহিমা বিবি, দান করিল আমেনা, কি নাম আল্লাহ 80 মারা গেছে, আল্লাহ তার মা তার নামে দান করল। মাওলা রে মার মনটা কত না নরম রে আল্লাহ, মার মন তোর কত না কান্দে আল্লাহ। আজকে 500 টাকা দিয়ে মার দেহটা না শান্তি আল্লাহ। এ মাওলা কত মা বোন আছে ছেলে নাই মেয়ে নাই কবরে পড়ে আছে, কত মা বোন আছে নিজের বোন নাই বেটি নাই কবরে পড়ে আছে আল্লাহ। কত মা বোন আছে আল্লাহ স্বামী নাই চিরকালের জন্য বিধবা বানিয়ে দিয়েছো আল্লাহ। আজকে কাঁচু কানার জমিনে আল্লাহ কত মা বোন আছে ইতিম, জীবনে বাবার মুখ দেখতে পারে না, মার চেহারাটাও দেখতে পারে না আল্লাহ। অভাবী সংসারে থাকি থাকি স্বামীর চেহারাটা দেখি আল্লাহ, ছেলে মেয়েকে ভালোবাসি জীবনটা সংসার কাটাইতেছি। মাবুদ এই কাছু কানা মাদ্রাসায় কত মা বোন দান করছে আল্লাহ, এই মা বোন গুলিকে আল্লাহ মা আসিয়ার মতন তুমি ধৈর্যশীল নারী বানিয়ে দিও আল্লাহ। মা রহিমের মতন স্বামী ভক্ত নারী বানিয়ে দিও মাওলার। কিয়ামতের দিন এই মা বোন গুলিকে মা খাদিজাতুল কুবরা কাতারে তুমি দাঁড় করে দিও। দান করিল সোনালী খাতুন মৌলা, দেখরে মৌলা তাকাইয়া ওই মাটা দান করিছে ওই বাপ মার লাখিয়া। দান করিল সালে মামামু। আচ্ছা হাফেজ, আমার হাফেজ হাফেজ 1000 টাকা আবার আল্লাহ আব্বাস হাফেজ সাহেব আল্লাহ 1000 টাকা দান করল আল্লাহ। ওটা কিন্তু আমি দিছি, এই মুরগির দাম দিয়ে গেলাম ইনশাআল্লাহ। 500 টাকা আগে দিছেন। হ্যাঁ এই মুরগি তোমায় নিলে না, নিয়ে যা মাস্টার না। যাক বাপজন আমার মা বোনেরা দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আফসার মহলানা। কি না আলী বখশ, আলী বখশ 1000 টাকা নাই থাকবে।